আমার বাবা মা সারাটা জীবন সংসার আর সন্তানদের কথা ভেবেই কাটিয়ে দিয়েছে। সাধারণ ঘরে মা বাবারা হয়তো এমনই হয়, নিজেদের জন্য কোনো চাওয়াই থাকে না তাদের। সারা জীবন স্বপ্ন দেখে যে তাদের সন্তানেরা একদিন অনেক বড় হবে, অনেক নাম করবে। ব্যাস, এটাই তাদের জীবনের একমাত্র সার্থকতা। একটা সময় অনেক বায়না করতাম বাবার কাছে ঘুরতে যাওয়ার জন্য, তবে কোনো না কোনো পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু আমি স্বপ্ন দেখতাম একদিন আমি স্বাবলম্বী হব আর আমার বাবা মাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব। অনেকটা দেরি হয়ে গেলেও আমি পেরেছি আমার স্বপ্নটা পূরণ করতে। আমার দুই বাবা মা, আমার দাদু আর আমার ছোট্ট পরিবারের আরও দুজনকে নিয়ে আজ যাচ্ছি দীঘা ঘুরতে। এই ট্যুরটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কিন্তু তার কিছুদিন আগেই আমি হারিয়েছি আমার অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলা আমার ফেসবুক পেজগুলোকে। ভীষণ ভেঙে পড়েছিলাম। মা বাবা সবাই বলেছিল ট্যুরটাকে ক্যান্সেল করতে, কিন্তু আমি করিনি, কারণ পরবর্তীতে যদি এরকম সুবর্ণ সুযোগ আর না পাই। আমি জানি আমার বাবা মা বা আমার পরিবারের সকলেই এই ডিসিশনটা একদমই ঠিক মনে করেনি, তবে আমার তাতে তেমন কিছু আসে যায় না, কারণ আমি বরাবরই একটু অবাধ্য। নিজে যেটা ঠিক মনে করি সেটাই করি। আর ওই যে আমি আমাকে ভালো রাখার জন্য বাঁচি, আর আমার পরিবার আমার ভালো থাকার একমাত্র কারণ। তাই দুঃখগুলোকে পিছনে ফেলে আরও একটা স্বপ্ন পূরণ করতে চলেছি। রাত বাজে 12টা। প্যাকিং করতে করতে খিদে পেয়ে গেছে, আর আজকের ডিনার করছি হলো মায়ের প্রসাদ দিয়ে খিচুড়ি, পায়েস, আর এদিকে রয়েছে একটা তরকারি। রাত বাজে 2টো। আমার প্যাকিং মোটামুটিভাবে কমপ্লিট। এই ট্যুরটা নিয়ে আমার অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু কপাল সঙ্গ না দিলে যা হয়, শেষ সময় এসে জাস্ট সব কিছু গুছিয়ে নিলাম। এখন এই ঘন্টাখানেকের জন্য আমিও একটু ঘুমাবো, তারপর উঠে আবার রেডি হতে হবে। ঘন্টু রেডি? তুমি দেখো, ঘন্টু খেলনা টেলনা নিয়ে রেডি। মজা গেল তাই না বাবা? লাইফের ফার্স্ট ট্যুর, তাই তো? ঘড়ির কাঁটায় বাজে এখন 7টা। আমি পুরোপুরি রেডি। এখন টোটো আসলে পরে বেরিয়ে যাব। তাই বাবা, তোমার মজা লাগছে? হাই ফাইভ। ঠিক আছে, পৌঁছে গেছি স্টেশনে, আর ওদিকে সব চলে এসেছে। আজকে কারা কারা যাচ্ছে আমার সাথে জাস্ট দেখো, এই যে আমার ফুল টিম। পৃথিবীর বুকে 57 বছর কাটিয়ে দিয়েছে, আর এই প্রথম কোথাও যাচ্ছে ঘুরতে। মা পৃথিবীর বুকে 47 বছর কাটানোর পর এই প্রথম কোথাও ঘুরতে যাচ্ছে। আর রয়েছে আমার দাদু, পৃথিবীর বুকে 85 বছর কাটিয়ে দিয়েছে, এই প্রথমবার নাতনির সাথে যাচ্ছে ঘুরতে। আজকের জন্য তোমরা সেলিব্রিটি আর আমি তোমাদের ফটোগ্রাফার। কৃষ্ণনগর, আর হচ্ছে এই তো সুন্দর কচুরি। ওয়াও, মন পাখি তুই ঘর ছাড়া এত বেশি লাগেজ হয়েছে, এখানে সব ব্যাগ গণনা চলছে যে ব্যাগপত্র সব ঠিকঠাক আছে কিনা। I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time. দুটো নিয়ে একসাথে? ও বাবা, হ্যাঁ সেই তো, ওদের একাই যায়। একে শুধু একটু টানতে হচ্ছে। আর এই ব্যাগের মধ্যে শুধু রয়েছে ক্যামেরা, ল্যাপটপ, ড্রোন, মানে যত আর কি দরকার। এটা হচ্ছে আমার বরের ব্যাগ।
মজা হচ্ছে? বর্তমানে আমি রয়েছি হলো হাওড়া স্টেশনে। আমাদের ট্রেনের টাইম 2:25-এ আর আমরা স্টেশনে পৌঁছেছি মোটামুটি 1:45 নাগাদ। সো এখন আর কি এখন অপেক্ষা করার পালা। তবে হ্যাঁ, আমি অনেক বেশি খুশি হচ্ছি এই ট্যুরটার জন্য, কারণ এই ট্যুরটা হচ্ছে আমার লাইফের সব থেকে মূল্যবান একটা ট্যুর। বিকজ আমি ছোটো থেকে যেটা চাইতাম যে আমার মা বাবা সবাইকে ঘুরতে নিয়ে যাব, তো সেটা পূর্ণ হচ্ছে। সেই কারণে আমি অনেক বেশি হ্যাপি। আর সাথে সাথে শ্বশুরমশাই শাশুড়ি মা এদেরকেও নিতে পেরেছি। আর হ্যাঁ, আর সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে দাদুকে নিয়ে যাচ্ছি। সো এই জন্য আমি অনেক 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 হ্যাপি। আমরা টোটোতে উঠে পড়েছি, এখন জাস্ট ওই রুমটা দেখার জন্য যাচ্ছি। আর মা বাবাকে ওয়েটিং রুমে জাস্ট বসিয়ে এসেছি। ফাইনালি সত্যি খুব ভালো লাগছে। ওয়াও, মা এখানে সোফায় বসে সব আইকেটগুলোকে দিও। ফাইনালি রুমে এসে পৌঁছালাম। এটা হচ্ছে আমাদের রুম। অলরেডি অগোছালো হয়ে গেছে। এখানে রয়েছে একটা বেড, ওদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর এখানে রয়েছে ফ্রিজ, আর এই তো ওদিকে এদিকে একটা ডাইনিং টেবিল রয়েছে। এটা হচ্ছে ব্যালকনি, এটা ওয়াশরুম, আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এটা হচ্ছে টিভি। আর এটা হচ্ছে মায়েদের রুম, মানে মা, 2 বাবু, 2 মা আর দাদু থাকবে এই রুমটাতে। অনেকটা বড় এই রুমটা। এদিকে একটা বেড রয়েছে আর এদিকে একটা বেড রয়েছে। অলরেডি অগোছালো হয়ে গেছে, তোমাদের এই অগোছালো অবস্থায় দেখাচ্ছি। আর এই যে ঘন্টা, ঘন্টু বাবালে, ঠিক আছে। সো ওকে দাদু, বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে? হ্যাঁ। ওকে, তবে এই সাইডে সব দৌড়ছি আর কি। বলে স্বর্গে উঠেছি আমি। আমা বলো তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। মা তোমার কেমন লাগছে? হেভি লাগছে। বাবু তোমার কেমন লাগছে? নিরস বাদাম। আরে দেখো, এই হচ্ছে ভিউটা, মানে মায়ের রুম থেকে ঠিক এরকম আসবে ভিউটা, দেখতে খুবই সুন্দর। আর এখন যেহেতু দীপাবলি, তো চারিদিকে আলোর রোশনাই। কি দাদু কি দেখো? এটা দেখছো?
পছন্দ হ্যাঁ সবই তো পছন্দ। লাগবে? নেবো না, দেখতে। তোমার শ্রীমতী থাকলে পরে নিয়ে যেতা, শ্রীমতীকে দিতা। হ্যাঁ তোমার শ্রীমতী বেঁচে থাকলে পরে নিয়ে যেতা। আর দেখো না, সবই তো পছন্দের জিনিস। হ্যাঁ, তাকাও।